11-12 টিচারদের জন্য গুড নিউজ। 7th পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু হবে। 7th পে কমিশন অনুযায়ী 11-12 টিচারদের নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক 7th পে কমিশন অনুযায়ী স্যালারি কীভাবে হবে, কতটা বেতন বাড়তে পারে। যারা নতুন চাকরি পাবে এবং যারা পুরনো টিচার, স্যালারিটা কীভাবে হবে দেখে নেওয়া যাক। তো এই মুহূর্তে যে বেসিক পে কমিশনটা চলছে, যেটা 6 পে কমিশন, তো 6 থেকেই তো এবার 7th আসবে। তো কীভাবে আসবে সেটা অবশ্যই দেখাবো। তো 6 পে কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, সেটা কিন্তু এখন যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা কিন্তু 2.57, মানে 5 থেকে যে 6 এসেছে ফিটমেন্ট ফ্যাক্টর, সেটা কিন্তু 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। তো পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। মোট কথা যার যেটা বেসিক, এক একজনের স্কুল শিক্ষক মানেই যে সবার বেসিক এক তা নয়, কিন্তু নতুন শিক্ষকদের বেসিক, যারা নতুন চাকরি পাবে তাদের বেসিক আলাদা, যারা অলরেডি দীর্ঘদিন স্কুলে চাকরি করছে তাদের বেসিক আলাদা। মোট কথা পে কমিশন মানেই হচ্ছে যার যেটা বেসিক আছে সেই বেসিকটাকে একটা সংখ্যা দিয়ে গুণ করা হবে। এবার কত সংখ্যা করবে সেটা তো বলবো, তো গুণই করা হবে, ওটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তারপর নতুন রূপে বেতন আসবে। তো সেটা কীভাবে আসবে সেটা দেখাচ্ছি। তো এখানে যে 11-12 টিচারদের আমি দেখাচ্ছি, তো এখানে যে স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি, বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু 6 পে কমিশন অনুযায়ী, এখন যে স্যালারিগুলো চলছে সরকারি চাকরিজীবীদের 6 পে কমিশন অনুযায়ী। হ্যাঁ, তো এখানে 2019 রোপা। তো এখানে স্কুল শিক্ষকদের 11-12 টিচারদের বেসিক স্ট্রাকচার আমি দেখাচ্ছি। এই যে 42,600, যে লেভেল 15 ঘরটা, এই পুরো ঘরটা হচ্ছে 11-12 টিচারদের বেসিক। যত শিক্ষক আছে 11-12-এর তাদের সবার বেসিক হচ্ছে এই ঘরটা। এবার যারা নতুন চাকরি পাবে তাদের বেসিক আলাদা দেখাচ্ছি। যেমন এই যে 42,600, এটা হচ্ছে যারা নতুন চাকরি পাবে এবার তাদের 42,600, 7th পে কমিশন আসার আগের মুহূর্তে এটা। এবার যখন 7th পে কমিশন হবে সেটাই তো দেখাবো আমি। আর তো 5 থেকে 6-এ, এই যে 5th ছিল কত, এটা তো 6-এর, 5th ছিল 15,960 বেসিক 11-12 টিচারদের যারা নতুন চাকরি। তো একবারই এসেছে কত, 42,600, 5 থেকে 6, যখন 5 থেকে 6 পে কমিশন আসে 15,960 থেকে 1 লাফে এসেছে 42,600। তো গুণটা কত করেছিল, 2.57, যেটা আমি এখনই দেখালাম, 2.57 গুণ ছিল। তো এবারও কিন্তু প্রবল সম্ভাবনা, 6 থেকে 7 2.57 প্রবল সম্ভাবনা। তো যারা নতুন চাকরি পাবে, এই যে প্রত্যেকটা এই লেভেল 1, এখানে যার যতদিন চাকরি, এখানে সবার বেসিকগুলো দেওয়া আছে। তো প্রতি বছর যতক্ষণ না 7th পে কমিশন আছে ততক্ষণ কিন্তু এই অনুযায়ী স্যালারিটা হবে। তো যারা নতুন চাকরি পাবে তাদের শুরুতে 42,600, তারপর প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে। এটা কিন্তু বেসিকের সিস্টেম, যার যেটা বেসিক আছে চাকরির 1 বছর পরেই কিন্তু বেসিক অটোমেটিক বাড়তে থাকে। এখানে প্রতি যে লেভেল 1, লেভেল 2, এই যে প্রতি বছর, এগুলো হচ্ছে বছরের হিসাব, ঠিক আছে, এগুলো বছরের হিসাব। এই যে 42,600, তো এখানে সবার এবার কে কতদিন চাকরি করছে সবার হিসাবটা বার করা যাবে, ক্লিয়ার। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো 42,600 যারা নতুন চাকরি পাবে এটা, তারপরে 43,900, তারপর হচ্ছে 35,200, এরকম করে লেভেল 1, লেভেল 2, মোট কথা যার যতদিন চাকরি হয়েছে সেভাবে বেসিকটা এখান থেকে দেখে নেওয়া যাবে, ক্লিয়ার। এবার দেখে নেওয়া যাক, এবার হচ্ছে কীভাবে তাহলে 7th পে কমিশনে বেসিকটা নতুন স্যালারিটা কীভাবে হবে। তো যারা নতুন চাকরি পাবে 42,600 সাথে গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে 2.57, যেটা দেখালাম। 5 থেকে 6 যেহেতু 2.57 গুণ হয়েছিল, তো 6 থেকে 7ও প্রবল সম্ভাবনা 2.57। তো 42,600 সাথে যারা নতুন চাকরি পাবে, নতুন বেসিক হবে 7th পে কমিশনে 1,09,482 টাকা। প্রবল সম্ভাবনা 2.57 গুণ হওয়ার 7th পে কমিশনে। কেন? কারণ 6-এ, 5 থেকে 6-এ কিন্তু এটাই দেখালাম আমি এখনই, এবং কীভাবে বাড়ছে সেটা তো আমি এখানে দেখালাম। এই যে দেখালাম কোথায়, এই যে 15,960 থেকে 1 লাফে এসেছে 42,600। আগে কত 11-12 টিচারদের যখন নতুন চাকরি কত কম ছিল, 15,960,
আর এখন যারা চাকরি পাবে, তো 5th পে কমিশনে 15,960 অনেকে জয়েন করেছে। যখন 6th পে কমিশন হলো, ওই 15,960 1 লাখে কত আসলো? 42,600। তো এবার এই 42,000, এটা তো 6th পে কমিশন, তো এটা থেকেই তো এবার 7th পে কমিশন আসবে। তো এই 42,600 টাকা কীভাবে 7th পে কমিশন আসার সম্ভাবনা? যখন 7th পে কমিশন আসবে তখন এই 42,600টা এখানে থাকবে, যে ওল্ড এন্ট্রিতে। আর নতুনটা কত হওয়ার সম্ভাবনা? 2.57। এখানে গুণ করেছে 2.57। তো আমি এখানে যেটা দেখালাম, যারা নতুন চাকরি পাবে, নিউ বেসিক এন্ট্রি লেভেলে থাকবে 1,09,482 টাকা। এন্ট্রি লেভেলে চাকরির শুরুতেই বেসিক হবে 1,09,482। এবার বেতন হতে গেলে তো শুধু আর বেসিক দিয়ে হয় না, বেতন অনেকগুলো জিনিস দিয়ে হয়। কী কী হয়? একটা ডিএ থাকে, একটা এইচআরএ থাকে, একটা হচ্ছে এমএ থাকে, তারপর মিলে একটা গ্রস স্যালারি হয়। মানে এটা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির একটা মানে বেতনের একটা স্ট্রাকচার। একটা বেসিক, একটা ডিএ, একটা এইচআরএ, একটা এমএ, তারপর একটা গ্রস স্যালারি। তো যেহেতু নতুন বেসিক 7th পে কমিশনে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, তাহলে বেতন কিন্তু অনেক বাড়ছে। বেসিকটা অনেকবার প্রচুর বেড়ে যাচ্ছে। 1 লাখ মানে 42,600 থেকে 7th পে কমিশনে। এটা তো এই যে বেসিকটা, এটা তো 6th পে কমিশনে, তো 6 থেকেই তো 7 আসবে। তো 7-এ মোট কথা যার যেটা বেসিক, আমি তো দেখালাম কে কতদিন চাকরি করছে সেটা, তো সেটার গুণ করে, তো যারা নতুন চাকরি পাবে তাদের তো আমি নতুন যারা চাকরি পাবে সেটা দেখাচ্ছি। 1,09,482 চাকরির শুরুতে বেসিক এটা থাকবে। ডিএটা যেহেতু 7th পে কমিশন, ডিএ শুরুতেই কিন্তু জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে। জিরো, ডিএ শুরুতেই জিরো হয়, কিন্তু ডিএ কিন্তু তারপর অবশ্যই বাড়বে। কিন্তু শুরুতে 7th পে লাগুর সময় কিন্তু ডিএটা জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে। এইচআরএ এই মুহূর্তে যে 6th পে কমিশনে এখন যেমন ডিএ কত এখন? 18%। তো এখন 7th পে কমিশন আসলে শুরুতেই কিন্তু ডিএটা জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে। এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এখন যেটা হাউস রেন্ট চলছে 12%, মানে 6th পে কমিশনে এটাই থাকার সম্ভাবনা রয়েছে 12%। তো বেসিক কত? 1 লাখ। তো এই যে 1,09,482 এর বেসিক হচ্ছে 12, মানে সরি, এই বেসিকের 12% এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স, তাহলে 12% করলে টাকাটা হচ্ছে 13,137 টাকা। তারপর এমএ 500 টাকা মেডিকেল অ্যালাউন্স, যেহেতু এখন যেটা 500 টাকা আছে সেটাই থাকার সম্ভাবনা রয়েছে। শুধু ডিএটা 18%টা সেটা জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে। কারণ 42,600 থেকে 1 লাখে প্রচুর বেড়ে যাচ্ছে, 1,09,000 বেড়ে যাচ্ছে, এই জন্য ডিএটা কিন্তু শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এমএ এবার সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা গ্রস স্যালারি 1,23,119 টাকা। চাকরির শুরুতে যারা 11-12 টিচারে চাকরি পাবে, শুরুতে 7th পে কমিশনের বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে 1,23,119 টাকা। এবার এখান থেকে সামান্য কিছু কাটবে, সেটা ডিডাকশন, পিট্যাক্স 200 টাকা, এই কেটে 1,22,919 টাকা ইন হ্যান্ড স্যালারি 11-12 যারা নতুন চাকরি পাবে। তো কীভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে? যার যেটা বেসিক সেটা কিন্তু গুণ। তো প্রতি বছর প্রতি বছর কিন্তু মানে আবার এটা বাড়বে 3% হারে প্রতি বছর। তো 2.57 প্রবল সম্ভাবনা, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো কীভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে আমি সেটা দেখালাম। মোট কথা যার যেটা বেসিক সেটা গুণ করার সম্ভাবনা 2.57 এবার প্রবল, যেহেতু 6-এও ছিল 2.57, এবারও প্রবল। আর 7th-এ ডিএটা শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে বেসিকটা প্রচুর বেড়ে যাবে। তো প্রচুর বেড়ে গেলে ডিওটা জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এইচআরএ এই মুহূর্তে যে এইচআরএটা চলছে 6.8 থাকার সম্ভাবনা রয়েছে। তো অ্যাকচুয়ালি 11-12 টিচারদের পে কমিশন অনুযায়ী 7th পে কমিশনের সম্ভাবনা রয়েছে 1,22,919, যদি এই এইচআরএটাই রাখে আর এই 2.57টাই রাখে। তো এইভাবেই কিন্তু 7th পে কমিশনে বেতনটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি এটা রাখে। তো থাকার সম্ভাবনা প্রবল আছে। তো পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে তবুও। তো এইভাবে কিন্তু 7th পে কমিশনের বেতনগুলো হবে। তো এখানে পুরো স্ট্রাকচার দেওয়া আছে, যেমন এটা অনেকে বিশ্বাস নাও করতে পারে, যেমন এটা এই যে বেসিকটা এখানেও তো আছে। তো এটা কিন্তু 6th পে কমিশন, এখানেও তো এই যে 47,400 একজনের বেসিক ছিল। তো এটা কিন্তু 6th পে কমিশনে, তো কারো 1,28,900, এই যে এখানে তো আছে। তো এরাও তো 6th পে কমিশনের বেতন পাচ্ছে যতক্ষণ 7th পে কমিশন না আসে। তো এই অনুযায়ী তো এই যে কারো 1,08,900। আবার এখানে 11-12 টিচারদের বেসিক কত? 42,600। তো 11-12 টিচাররা যতক্ষণ 7th পে না আসে ততক্ষণ এই অনুযায়ী তো চলবে না, 6th পে কমিশন অনুযায়ী চলবে।
তো শুরুতে কারো বেসিক হচ্ছে 42,600, আবার এদিকে আবার কারো আবার 1,28,900, তাহলে 1,28,900 যদি কারো বেশি হতে পারে, তাহলে এখানে 7th পে কমিশনে কেন হতে পারে না? 1,09,000 হতেই পারে যদি 2.57 গুণ করে। তো এখানেও তো সেই সময় তো 2.57 গুণ করেছিল। তো 2.57 গুণ করে 11-12 টিচারদের বেসিক হয়েছিল 42,600। আবার এখানে যারা এই বেসিকটা যার তার আবার চাকরির শুরুতেই 1,28,900, এরকম মোট কথা এগুলো ওল্ড এন্ট্রিতে, এগুলো 6 পে কমিশনে। এরকমই 7th পে কমিশন যখন আসবে, তো এই মুহূর্তে যার যেটা বেসিক সেটা চলে যাবে এখানে, তারপর নতুন আসবে এটা। তো এরকমই কম বেশি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এখানে যে স্ট্রাকচারটা আমি দেখালাম এরকম। এখন বিষয় হলো 2.57 গুণ হলে কিন্তু এরকমই আসবে। এখন দেখার বিষয় 2.57 করে নাকি এর থেকে বেশি করে নাকি এর থেকে কম করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।